আমরা পিছিয়ে গেলে হ্যাঁ নিতে তো লাগতে একটু দিত আমি তারা তো ফুট ফুট তুমি আমাদের কান ডাউন দাও পাথরের স্তূপ আসতো ভাই, বড় স্তূপ। হ্যাঁ ভাই, লাইট দাও না কোনো জায়গায় একটু এটা দিলে ওটা এই যে লিখছি সব লিখছি পায় না খাবার ভাই বোব না ভাই। আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি যে এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা হয়, সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি। এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানিগঞ্জের এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে। তো এরকম আমরা সোফার এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে সারুলিয়াতে আপনারা জানেন যে আমাদের ডান পাশে শীতলক্ষা নদী, এর পাশেই মোটামুটি এবং যে পাথর রাখার যে জায়গা এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা সেটাকে তারা গদি হিসেবে বলে, এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডের একটা দেখেছেন এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা, বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা, বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর। তো এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে প্রশাসনের লোক আছে, তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে। সো আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনও পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমাদের এসে আছে, আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং এখানে জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব।